হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। এই সামারে এখন ঠান্ডা ঠান্ডা কুলকুল কিছু ড্রিঙ্কস খেতে আমাদের সবারই খুব ইচ্ছা করে। তো বাইরে তো আমরা অনেক দাম দিয়ে দিয়ে বিভিন্ন রকম মকটেল কিনে থাকি, ওয়াটারমেলন মোহিতো বা যে কোনো জিনিস, আমপানা। তো আমি চেষ্টা করব বাড়িতে খুব কম খরচে কিভাবে তোমাদেরকে এগুলো খাওয়ানো যায় বা তোমরা করতে পারো এবং কেমন টেস্ট হয় সেগুলো জানাবো। হ্যাঁ, তো আমাকে ফলো করো। আজ আমি ফার্স্ট তৈরি করছি ওয়াটারমেলন মোহিতো, আর কালকে করব বেল পানা সিম্পল প্লাস দই দিয়ে, বা কিভাবে আর কি করে করলে পরে ওটা আরো সুন্দর লাগে খেতে। তো আজকে আমার রেসিপি হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ তোমরা যদি বানাও আমাকে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার প্রিপারেশনগুলো বা খাবারগুলো বা ড্রিঙ্কসগুলো। থ্যাংক ইউ। ওয়াটারমেলন মোহিতো করার জন্য নিচ্ছি একটা ওয়াটারমেলন, মিন্ট লিভস, চাট মশলা, লেবু, আমি একটা লঙ্কা নিয়েছি একটু চিলি ফ্লেভারের জন্য, আর স্প্রাইট। এর বদলে সোডাও নিতে পারো। তরমুজটা টুকরো করে কেটে নিয়েছি, বরফ নিয়েছি, চাট মশলাটাও রেডি করে রেখেছি, আর তার সাথে মিন্ট লিভগুলো ধুয়ে রেখেছি, লেবুটা আর লঙ্কাটা কেটে রেখে দিয়েছি। তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তরমুজের টুকরোগুলোকে দিয়ে তাতে একটা মিন্ট লিভ দিয়ে দিলাম। দেখো লিকুইডটা রেডি হয়ে গেছে। এবার গ্লাসটাকে আমি আস্তে আস্তে সাজাবো। প্রথমে আইসগুলোকে আমি ভেঙে নিলাম। আইসগুলোকে নিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি প্রথম লেয়ার হচ্ছে আইসের। আইসগুলোকে একটু বেশি করে দিলাম, দিয়ে কিছু তরমুজের টুকরো আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। আইস কিন্তু অনেকটা দিয়েছি। এবার কিছু তরমুজের টুকরো যেগুলো কাটা থাকে সেইগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে একটুখানি মুখে পড়লে বেশ ভালোই লাগে। আমরাও দেখি দোকানে যে তরমুজের টুকরোগুলো আমাদের মুখে আসছে, তো আমরা মনে করি তার জন্য অরিজিনাল দিচ্ছে। এরপর দিয়ে দিলাম মিন্ট লিভসগুলো, তারপর দিয়ে দিচ্ছি লেবুটাকে একটু ক্রাশ করে দিলাম ক্রাশারে। মানে হাফ লেবু দিলেও হবে, খুব বেশি লেবু লাগলে পরে টক হয়ে যাবে, তরমুজের স্বাদটা পাওয়া যাবে না। তো লেবুটা ক্রাশ করে দেওয়ার পর আমি ওতে দিয়ে দিয়েছি, অ্যাড করেছি চিলিসগুলো ছোট্ট দিয়েছি, কারণ দেখবে মিষ্টির সাথে একটু ঝালের কম্বিনেশন হলে খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমি তার জন্য ওর মধ্যে চিলিস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো, এই যে দেখো চিলিস দিলাম। এরপর দেবো চাট মশলাটা দিলাম, কারণ ওটাতে স্প্রাইটটা যেহেতু দিচ্ছি মিষ্টি জিনিস, চাট মশলাটা ওটাকে একটু কাটিয়ে দেয়, স্বাদটা অনেক বেশি এনহ্যান্স করে। তো যারা স্প্রাইট জিনিসটা খেতে এমনি সোডাও ইউজ করতে পারো, কারণ তরমুজ কিন্তু খুব মিষ্টি হয়। এবার আমি একটা স্ট্রেনার নিয়ে সেই স্ট্রেনার দিয়ে তরমুজের রসটাকে গ্লাসের মধ্যে ঢালবো। দেখো ধীরে ধীরে যতটা মানে অর্ধেকটার বেশি আমি তরমুজের রসটাই বেশি রাখবো, স্প্রাইটটা কম দেবো, কারণ যে কোনো সোডা খাওয়া তো খুব একটা ভালো না। আর এটা কিন্তু পুরো তরমুজের রস দিয়েও করা যায়, সেটাতেও কিন্তু খেতে খারাপ লাগে না। শুধু সেটা তাহলে মোহিতো হয় না, সেটাকে ওয়াটারমেলন জুসই বলা যায়। মোহিতো করতে গেলে হয় সোডা, না হলে স্প্রাইট জাতীয় একটু মিষ্টি কিছু লাগে, যেটা একটা সোডার ফিলিং হয়। তো আমি তো গ্লাসে তরমুজের রস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যে মানে 1/4 গ্লাস হয়ে গেছে তরমুজের রস দিয়ে। এবার এতে অ্যাড করব আমি এটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি, কারণ চিলিটা আছে, পুদিনা পাতা আছে, এইগুলো একটুখানি এই জাস্ট এটা দিয়ে একটুখানি ক্রাশ করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্প্রাইটটা দিয়ে দিলেই আমাদের পুরো মোহিতোটা হয়ে যাবে শেষ। তোমরা কেউ দরকার হলে এর ওপরেও কিছু তরমুজ কুচি দিতে পারো। আমি একটা স্ট্র দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আমার ওই ওয়াটারমেলন মোহিতো। করতে খরচ লেগেছে আমার 60 টাকা, 3 গ্লাস হয়েছে। তোমরা জানি